স্টুডেন্ট সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর মাধ্যমিকের টেস্ট পেপার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের, ঠিক আছে, ম্যাথের 383 পেজের যোধপুর পার্ক বয়েজ স্কুলের 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগের অঙ্কগুলি আলোচনা করব। প্রথমে দেখো, বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ হবে। দেখো এক্ষেত্রে হচ্ছে এ টাকার মানে আসল হচ্ছে আসল ব্র্যাকেটে পি, এ টাকা, বি মাসের সময় ব্র্যাকেটে টি, বি মাস, তাহলে বি বাই 12 বছর, আর বার্ষিক সরল সুদের হার আর পার্সেন্ট সমান 10%। তাহলে আমরা কি জানি, লিখবে আমরা জানি আই সমান পি আর টি বাই 100। তাহলে পি কত, পি হচ্ছে এ, পি হচ্ছে এ, তারপর আর হচ্ছে 10, টি হচ্ছে বি বাই 12 বাই 100 টাকা, ঠিক আছে। তাহলে 10 10-এ 100, তাহলে হবে এ বি, এটা নিচে গুণ হবে, 12 10-এ 120 টাকা। তাহলে অপশান হবে বি, ঠিক আছে। তারপরে দেখো, একটি বৃত্তের কেন্দ্র ও এবং ব্যাস এবি, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ বি দেওয়া আছে 65 ডিগ্রি, তারপরে কোণ ডিএসি দেওয়া আছে 40 ডিগ্রি। তাহলে এইটা বের করতে হবে। তাহলে দেখো ছবিটা হবে ব্যাস বলে দেওয়া আছে এবি, ঠিক আছে। এই তাহলে এ বি সি ডি। আচ্ছা, এবার কি বলে দেওয়া আছে দেখো, এবার বলে দেওয়া আছে বি কোণটা 65 ডিগ্রি, আচ্ছা এইটা বলে দেওয়া আছে, আর ডিএসি, ডিএসি মানে এসি কর্ণ যুক্ত করতে হবে, ঠিক আছে। ডিএসি এইটা দেওয়া আছে 40 ডিগ্রি, আমাকে বের করতে হবে এই কোণটা বের করতে হবে। আচ্ছা দেখো এটা দেওয়া আছে, কোণ এ বি সি সমান দেওয়া আছে 65 ডিগ্রি। আচ্ছা আমরা কি জানি, কোনো বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে তার বিপরীত কোণ দুটির সমষ্টি, মানে ধরো এটা এর বিপরীত এটা, সমষ্টি কত হয় 180 ডিগ্রি হয়। তার মানে এটা 65 ডিগ্রি হলে এটা কত হবে না, কোণ এ ডিসি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এডিসি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এ বিসি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি সমান 115 ডিগ্রি। আচ্ছা এবার দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এটা 115, এটা 40, তাহলে এইটা বের করতে হবে, ঠিক আছে, মানে এইটা বের করতে হবে। তাহলে লিখো, কি লিখতে হবে, ত্রিভুজ এ ডিসি এর কোণ, এই কোণটা, ঠিক আছে, এ সিডি যা কোণ ডিসিএ তা, ঠিক আছে, 180 ডিগ্রি মাইনাস এটা কত 40 ডিগ্রি প্লাস এটা কত, মানে কোণ এডিসি কত 115 ডিগ্রি।
তাহলে 180 ডিগ্রি মাইনাস 155 ডিগ্রি সমান হবে 25 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোণ এসিডি কত বেড়েছে? 25 ডিগ্রি। আচ্ছা দেখো, এটা হচ্ছে বৃত্তের ব্যাস, এটা কেন্দ্র, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে এসিবি হচ্ছে 90 ডিগ্রি, মানে অর্ধবৃত্তস্থ কোণ। কোণ এসিবি কত? 90 ডিগ্রি। এখানে লিখে দিবে অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, আমরা কি জানি? অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়। আচ্ছা তাহলে আমাকে বের করতে, তাহলে কি বের করতে বলেছে? কোণ বিসিডি। ঠিক আছে, তাহলে লিখো কোণ বিসিডি সমান, খেয়াল করো আমি এইটা এক্ষুনি বের করেছি 25 ডিগ্রি। ঠিক আছে, আর এটা এক্ষুনি কত বের করলাম? এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে যোগ হয়ে যাবে 25 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান 115 ডিগ্রি। তাহলে হবে অপশান সি। তারপরে দেখো, এটা একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এবং দেওয়া আছে বীজ দুটির গুণফল -2 হলে কে এর মান কোনটা হবে? আচ্ছা তাহলে 3 দাগেরটা কি দেওয়া আছে? 5x স্কোয়ার মাইনাস 3x প্লাস কে সমান 10। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, বা 5x স্কোয়ার মাইনাস 3x প্লাস, এটাই দিকে নিয়ে চলে আসো, এটা ধ্রুবক, সমান 0। আচ্ছা আমরা কি জানি? ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, এটা জেনারেল ফর্ম দ্বিঘাত সমীকরণে। তাহলে তুলনা করো, এক্স স্কোয়ারের সহগ এ, এক্স স্কোয়ারের সহগ 5, তাহলে এ সমান 5, বি সমান -3, ধ্রুবক পদ কে -10। আচ্ছা তাহলে শর্তানুসারে আমরা কি জানি? বীজদ্বয়ের গুণফলের ক্ষেত্রে সূত্র জানি, সি বাই এ মানে ধ্রুবক পদ মানে কে -10 বাই এ মানে এক্স স্কোয়ারের সহগ কত আছে? 5, সমান দেওয়া আছে কত? -2 দেওয়া আছে। তাহলে কে -10 সমান -10, কে সমান -10 প্লাস 10, তাহলে কত হবে? 0। ঠিক আছে, কত হবে? 0। আচ্ছা তাহলে অপশান হবে সি, অপশান হবে সি। এই দেখো তোমাদের বইতে দেওয়া আছে সূত্র, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল সমান সমীকরণটি ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। ঠিক আছে, এইটা কাজে লাগানো হয়েছে। তারপর দেখো, এটা দেওয়া আছে, এটার মান বের করতে হবে। বা ট্যান থিটা সমান, আমরা কি জানি? কট থিটা হচ্ছে ট্যান থিটার অনন্যক, তাহলে কট থিটা সমান 1/tan থিটা। এক্ষেত্রে মনে রাখতে হবে সাইন থিটা এবং কোসেক থিটা পরস্পর অনন্য হয়, কস থিটা এবং সেক থিটা পরস্পর অনন্য হয়, কস থিটা এবং সেক থিটা। ঠিক আছে, তাহলে এখানে কি করবে? এর নিচে 1 আছে, তাহলে 1 আর ট্যান থিটা লসাগু ট্যান থিটা, এটা দিয়ে গুণ করতে হবে, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2, বা ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 গুণ হবে, সেদিকে গুণ করতে হবে 2 ট্যান থিটা, বা ট্যান স্কোয়ার থিটা এদিকে নিয়ে আসো -2 ট্যান থিটা প্লাস 1 সমান 0, বা ট্যান থিটা -1 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র, এটা দেখো পড়ে গেছে। তাহলে এখান থেকে লিখতে পারি অতএব ট্যান থিটা সমান, সরি ট্যান থিটা -1 সমান 0, ট্যান থিটা -1 সমান 0, বা ট্যান থিটা সমান 1। আচ্ছা আর কি জানি আমরা?
কট থিটা সমান 1/tan থিটা, তাহলে 1/1 সমান হচ্ছে 1, ঠিক আছে। তাহলে tan থিটা 1 বেরিয়েছে আর কট থিটাও 1 বেরিয়েছে। আচ্ছা, এবারে মান বসাতে হবে। tan থিটার মান কত? 1 টু দি পাওয়ার 2024 প্লাস কট থিটার মানও 1 টু দি পাওয়ার 2024। 1 এর পাওয়ার যাই হোক 1 হবে, সমান কত হবে? 2 হবে। তাহলে কি হবে? অ্যান্সার হবে সি। তারপরে দেখো 2√6 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়ত ঘনকটির কর্ণের দৈর্ঘ্য হবে। সাপোজ ভাবো, ছবিটা ঠিক মতো আঁকা হয়নি, ঠিক আছে, তুমি ভালো বোঝানোর জন্য দেখো। সাপোজ এটা একটা ঘনক, এই যে একটা ঘনক আর এই যে একটা ঘনক, ঠিক আছে, দুটো ঘনককে যুক্ত করা হয়েছে। খেয়াল করো, দুটো ঘনক যুক্ত করতে এটা কি তৈরি হয়ে গেছে? আয়ত ঘনক। আচ্ছা, তাহলে তখন এই আয়ত ঘনকের দৈর্ঘ্য কি হবে? না, এটা প্লাস এটা, মানে 2√6 প্লাস 2√6 দৈর্ঘ্যটা হবে। কিন্তু দেখো প্রস্থটা কিন্তু 2√6 হবে আর উচ্চতাও কি হবে? 2√6। যেহেতু ঘনক ছিল তাই প্রস্থ আর উচ্চতা একই থাকবে, সেই 2√6। কিন্তু দৈর্ঘ্যটা দুটো ঘনক যুক্ত করেছি, তাই দৈর্ঘ্যটা হবে 2√6 প্লাস 2√6 মানে 4√6। তাহলে তোমরা ভাষা দিয়ে লিখবে কি না, 2√6 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে, মানে যুক্ত করা হবে, ঠিক আছে, পাশাপাশি রাখা হচ্ছে, পাশাপাশি রাখলে আয়ত ঘনকটি তৈরি হয়, তার দৈর্ঘ্য হবে সমান 2√6 প্লাস 2√6 সমান 4√6 সেমি। প্রস্থ হবে সমান 2√6 সেমি এবং উচ্চতা হবে সমান 2√6 সেমি। ঠিক আছে, এটা লিখবে। এরপরে কি লিখবে? অতএব আয়ত ঘনকটির কর্ণের দৈর্ঘ্য হবে সমান √4 4√6 হোল স্কোয়ার প্লাস 2√6 এর হোল স্কোয়ার প্লাস 2√6 এর হোল স্কোয়ার, ঠিক আছে, বাইরে হবে সেমি। তাহলে হবে দেখো 4 4 16 আর √6 এর হোল স্কোয়ার কি হয়? 6, আর গুণে আছে এটা, মানে 4√6 মানে 4 গুণিত √6, তাহলে 4 4 স্কোয়ার 16 আর √6 এর হোল স্কোয়ার 6 মানে 16 6 96। এটা 2 2 4 আর √6 এর স্কোয়ার কত হয়? 6 6 হয়, 4 6 24, আর এটাও হবে 24 24 24 48 6 54 9 54 90 144 12 সেমি, ঠিক আছে। আচ্ছা, গুণটা আরেকবার দেখো, গুণটা সাপোজ এইটা হোল স্কোয়ার কী করে বের করবো? না, 4√6 এর হোল স্কোয়ার মানে 4√6 ইন্টু 4√6, দেখো 4 4 16 আর √6 কিন্তু √6 কত হয়? 6, এইভাবে, ঠিক আছে। তাহলে অপশন ডি হবে। তারপর দেখো এইটা 0 সমান নয়, রাশিগুলা গড় হচ্ছে এক্স বার, তাহলে এই রাশিগুলার গড় কোনটা হবে? মানে দেওয়া আছে এক্স বার সমান x1 প্লাস x2 করতে করতে xn/n, এটা দেওয়া আছে, ঠিক আছে। আমাকে বের করতে হবে এনটা রাশি ax1 প্লাস ax2 করতে করতে প্লাস axn এর গড় বের করতে হবে। আমরা কি জানি, তিনটা রাশির গড় বের করতে হলে তিনটা রাশিকে যোগ করতে হয়, তারপরে 3 দিয়ে ভাগ করতে হয়। এখানে এনটা রাশি আছে, x1 x2 করতে করতে এনটা রাশি, তাহলে এনটা রাশি যোগ করতে হবে, দিয়ে এন দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে উপরে এ কমন নাও, x1 প্লাস x2 করতে করতে xn, তাহলে সমান হবে এ, খেয়াল করে এই জিনিসটা, এটা হচ্ছে এইটা এ এক্স বার, যেখানে এটা কি 0 সমান নয়, তাহলে অপশান হবে ডি।
মানে সাপোজ 4টা রাশির গড় বের করব, তাহলে কি করতে হবে, ওই 4টা রাশিকে যোগ করতে হবে এবং 4 দিয়ে ভাগ করতে হবে। এখানে আমার আছে দেখো x1 x2 x3 কত nটা রাশি, তাহলে এই সবগুলো রাশির যোগ করতে হবে, তারপরে n দিয়ে ভাগ করতে হবে, যেহেতু nটা রাশি আছে। ঠিক আছে, অপশান হবে ডি। তারপরে দেখো দুই বন্ধুর লভ্যাংশের অনুপাত আছে, তাহলে তাদের মূলধনের অনুপাত কত হবে? তাহলে দেখো যেটাই তাদের লভ্যাংশের অনুপাত সেটাই তাদের কি হবে, সেটাই তাদের মূলধনের অনুপাত হবে। তাহলে 5/7 is to 2/3। ঠিক আছে, এখান থেকে পাবো কি, এখান থেকে এইভাবে লিখতে পারো 5/7/2/3 অনুপাতকে, তাহলে 3টা উপরে গুণ হবে, মানে 5/7 গুণিতক 3/2, 15/14, এইটা হবে অপশন। ঠিক আছে, তারপরে কি আছে, x-2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান বার করো। তোমরা লিখবে যেহেতু x-2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x, অতএব x-2/x সমান x/x-3। তাহলে কি হবে, x² সমান এই দুটো গুণ হবে x-2 হোল ইন্টু x-3, তাহলে হবে x² সমান, এটা গুণ করো, প্লাস মাইনাসে -3x মাইনাস প্লাসে -2x, আর এটা মাইনাস মাইনাসে প্লাস 3 2 6, তাহলে এখান থেকে পাবে -5x দিকে গেলে কি হবে, 5x হবে, 5x সমান 6, তাহলে x সমান 6/5। আচ্ছা, তাহলে এটা 6/5 হবে। তারপর দেখো অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ কি হবে, স্থূলকোণ হবে। কি হবে, স্থূলকোণ। এটা তোমাদের বইতে দেওয়া আছে, টেক্সট বইয়ের তোমাদের 137 পেজে আছে, 137 নম্বর পেজে। তারপরে দেখো এটা দেওয়া আছে থিটা এর সর্বনিম্ন ধনাত্মক মান বের করতে হবে। দেখো বা এটা হচ্ছে পূরক কোণের অঙ্ক। ঠিক আছে, পূরক কোণ মানে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি। ঠিক আছে, -55 ডিগ্রিকে লিখবো 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি, এখান থেকে এটা বিয়োগ করলে এটা পাবো। আচ্ছা, এটা যেহেতু বের করবো থিটা, তাই এটাকে সাইডে লিখলাম, সমান এটা এদিকে tan অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়, কট থিটা হয়, মানে কট 35 ডিগ্রি। তাহলে সাইন থিটা সমান tan 35 ডিগ্রি গুণিত কট থিটা মানে কি 1/tan 35 ডিগ্রি। ঠিক আছে, কট থিটা সমান হয় 1/tan থিটা। এরপর এটা এটা কাটবে, কি হবে, সাইন থিটা সমান 1 হবে। এফ সাইন থিটা সমান 1, থিটা সমান হবে 90 ডিগ্রি। ঠিক আছে, তারপরে দেখো একটা নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা কটা হবে, একটি হবে, মানে এইভাবে যদি ছবিটা হয় এই। ঠিক আছে, তাহলে এটা কি সমতল, নিরেট অর্ধগোলকের দুটি তল, একটি সমতল, এটা সমতল। ঠিক আছে, আর একটা হচ্ছে এটা হচ্ছে বক্রতল। ঠিক আছে, বক্রতল। এখানে শুধু চেয়েছে কি সমতলের সংখ্যা, তাহলে এটি হবে একটি, এখানে হবে একটি। তারপরে দেখো তথ্যের মধ্যমা লিখতে হবে। মধ্যমা বের করতে হলে আগে তথ্যটিকে মানের ঊর্ধ্বক্রমে কি সাজাতে হবে, তারপরে কতগুলা পদ হিসাব করতে হবে। ঠিক আছে, তোমরা লিখবে এখানে প্রদত্ত তথ্যটিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে প্রথম হবে কি 7, তারপরে 9, আচ্ছা 7 তারপরে 8। ঠিক আছে, 7 8 9
7, 8, 9, 10, 11, 13, 14, ঠিক আছে। 7, 8, 9, 10, 11, 13, 14, তাহলে কটা পদ দেখো, 1, 3, 6, 7, তাহলে n = 7, অযুগ্ম। 2 দিয়ে ভাগ গেলে যুগ্ম, 2 দিয়ে ভাগ না গেলে অযুগ্ম। তাহলে নির্ণীয় মধ্যমা সমান কি হবে, সূত্র অনুযায়ী যখন অযুগ্ম হয় n+1/2 তম পদ, তাহলে 7+1/2 তম পদ, তাহলে 8/2 মানে কি চতুর্থ পদ, মানে এইটা হবে অ্যান্সার। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4, ঠিক আছে। দেখো অযুগ্ম হওয়ার জন্য এনটা মানে কতগুলি পদ, পদ সংখ্যা অযুগ্ম হলে এই সূত্র, আর যদি যুগ্ম বেরোয় কখনো তখন হবে এই সূত্র অনুযায়ী হবে, ঠিক আছে। তারপরে দেখো তাহলে এখানে কত হবে, 10 হবে, ঠিক আছে। 10 বার্ষিক 10% হারে 100 টাকা, এখানে বলেছে দেখো 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ। আমরা কি জানি, প্রথম বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ একই, তাহলে সেখানে অন্তরটা কত হবে, অন্তরটা সেখানে 0 বা 0, ঠিক আছে। মানে সরল সুদও একই হবে, মানে সরল সুদ যা হবে চক্রবৃদ্ধি সুদ তাই হবে প্রথম বছরের ক্ষেত্রে। তাই এখানে বলেছে অন্তর 1 টাকা, তাই হবে মিথ্যা। তারপরে দেখো কোনো বৃত্তে দুটি ব্যাসার্ধ এবং বৃত্তচাপ, ঠিক আছে, এই দুটি ব্যাসার্ধ এবং বৃত্তচাপ, এটা কি বলা হয়, বৃত্তকলা। কি বলা হয়, বৃত্তকলা, ঠিক আছে, নাম দিয়ে দিতে পারো এই। আচ্ছা, আবার এই নাম আছে, এটা ছোট বৃত্তকলা, এটা বড় হয়ে গেছে না, এদিকটাও দেখো একটা বৃত্তকলা হবে, ঠিক আছে, এটা হবে বড় বৃত্তকলা, এই যে এটাও একটা বৃত্তকলা হয়ে যাবে। যাই হোক, এখানে কি বলেছে, দুটি ব্যাসার্ধ ও এ আর ও বি ব্যাসার্ধ, আর এই যে এটা বৃত্তচাপ সীমাবদ্ধ, ঠিক আছে, বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় বৃত্তকলা, ঠিক আছে। তারপরে দেখো এটা সত্য হবে, আচ্ছা তাহলে এটা সত্য হবে, এটা মিথ্যা, মিথ্যা সত্য। এটা দেখো যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী হয়েছে, এটাও কি হবে, সত্য হবে। আচ্ছা, তারপরে দেখো এটা, ঠিক আছে, এইভাবে লেখা যায়, এই জন্য সত্য হয়েছে, ঠিক আছে। তারপর আইভিটা, আচ্ছা দেখো থিটার রেঞ্জ বলা হয়েছে কি না, 0 ডিগ্রির থেকে বড়, 90 ডিগ্রির থেকে ছোট। সাপোজ আমি থিটার মানটা 30 ডিগ্রি নিলাম, 30 ডিগ্রি, ঠিক আছে, থিটার মান 30 ডিগ্রি নিলাম, তাহলে দেখো এখান থেকে পাবো সাইন থিটা সমান কত পাবো, সাইন 30 ডিগ্রি সমান কত, হাফ, আর সাইন স্কোয়ার 30 ডিগ্রি কত হবে না, হাফের হোল স্কোয়ার কত, 1/4, ঠিক আছে। মানে পার্টিকুলার আমি জাস্ট চেক করছি, একটা পার্টিকুলার মানে দেখছি কি যে সাইন থিটার মান হাফ হচ্ছে, আর এক্ষেত্রে মানে সাইন 30 ডিগ্রি মানে হাফ, আর সাইন স্কোয়ার 30 ডিগ্রি হচ্ছে 1/4, তাহলে অবশ্যই কি 1/2টা 1/4 থেকে কি হয় বড়, তাহলে অবশ্যই বলতে পারি সাইন থিটা গ্রেটার দেন সাইন স্কোয়ার থিটা এই রেঞ্জের মধ্যে, ঠিক আছে। তোমরা থিটার পার্টিকুলার মান 60 ডিগ্রি নিতে পারো, 45 ডিগ্রি নিতে পারো, ঠিক আছে, 45 ডিগ্রি নিতে পারো, বলে দেওয়া আছে থিটার মানটা 0 ডিগ্রির থেকে বেশি হবে, 90 ডিগ্রির থেকে ছোট হবে। তারপরে দেখো একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত 1:3 হবে। আচ্ছা তাহলে এটা হচ্ছে সত্য হবে, ঠিক আছে, এটা সত্য হয়েছে। আচ্ছা এখানে প্রথমে তোমরা লিখবে, মনে করি লম্ববৃত্তাকার শঙ্কু এবং লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং উচ্চতা h একক, এটা লিখে ফেলবে। তারপর লিখবে অতএব
শঙ্কু ও চোঙের আয়তনের অনুপাত হবে কি হবে না 1/3 পাই আর স্কোয়ার ইজ টু চোঙের আয়তন সূত্র কত পাই আর স্কোয়ার ইজ, তাহলে এটা ক্যান্সেল হবে, তাহলে কি হবে 1/3 ইজ টু 1 মানে 1:3, ঠিক আছে, তাহলে কি হবে সত্য হবে। তারপরে দেখো তাহলে এটা সত্য হলো। তারপর বলছে তথ্যের সংখ্যাগুরু মান 10। আচ্ছা, খেয়াল রাখতে হবে যেই সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকবে সেটাই হচ্ছে প্রদত্ত তথ্যের সংখ্যাগুরু মান। এখানে খেয়াল করো 9 সবচেয়ে বেশি বার আছে, 9টা 3 বার আছে, তাই এখানে এই তথ্যের সংখ্যাগুরু মান হবে 9, কিন্তু এখানে দেওয়া আছে 10, তাই কি হবে মিথ্যা হবে, এটা হবে মিথ্যা, তাহলে এটা হলো মিথ্যা আর এটা সত্য, ঠিক আছে, এটাও সত্য, এটাও সত্য হয়েছে, এটাও সত্য, আর এটা কি মিথ্যা হয়েছে। তারপরে দেখো 400 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? লিখবে মনে করি, এখানে লিখবে মনে করি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R%, এটা লিখবে। তারপর লিখবে শর্তানুসারে কি হবে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 441, তাহলে তার সূত্রটা কি লিখতে হবে P হোল ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n সমান 441। এবারে তোমরা এর আগে লিখতে পারো যে আসল ব্র্যাকেটে P সমান 400 টাকা, সময় ব্র্যাকেটে n সমান 2 বছর, ঠিক আছে, এটা বের করতে হবে, ঠিক আছে, এইটা 2 দেওয়া আছে, তাহলে কি হবে বলো দেখি 1 প্লাস R/100 হোল স্কোয়ার 441/400, তাহলে 1 প্লাস R/100 হোল স্কোয়ার 21/20 হোল স্কোয়ার, ঠিক আছে, তাহলে অতএব 1 প্লাস R/100 সমান 21/20, তাহলে কি হবে R/100 সমান 21/20 মাইনাস 1, তাহলে R/100 সমান 1/20 হবে, বা R সমান 100/20 সমান হচ্ছে 5, তাহলে লিখবো অতএব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5%। তারপরে দেখো এটা বলেছে কি প্রথম ব্যক্তির লভ্যাংশ তৃতীয় ব্যক্তির তুলনায় 50 টাকা কম, তাহলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল? লিখবে মনে করি ব্যবসায় মোট লাভ হয়েছিল x টাকা, এটা প্রথম লিখবে। তারপরে কি লিখবে প্রথমে কি লিখবে মনে করি ব্যবসায় মোট লাভ হয়েছিল x টাকা, এরপরে লিখবে অতএব, আচ্ছা আর একটা লাইন লিখবে কি না 3 জনের মূলধনের অনুপাত 3:8:5, এইবারে লিখবে অতএব প্রথম ব্যক্তির লাভ হবে সমান না মোট লাভ x টাকা, তাহলে x গুণিতক অনুপাতটা কি ছিল 3:8:5, এটা ছিল অনুপাত মূলধনের অনুপাত, তাহলে 3/8 3 11 5 16 টাকা, ঠিক আছে, আর তৃতীয় ব্যক্তি লাভ হবে x গুণিতক, তাহলে কত হবে তাহলে 5x/16 টাকা, ঠিক আছে, শর্তানুসারে
5x/16 মাইনাস 3x/16 সমান দেওয়া আছে 50। মানে বলে দেওয়া আছে প্রথম ব্যক্তির লভ্যাংশ তৃতীয় ব্যক্তির থেকে 50 টাকা কম। তাহলে 2x সমান 50 গুণিতক 16, 16 × 5 = 80, 800 বা x সমান 400। ঠিক আছে, অতএব ব্যবসায় মোট লাভ হয়েছিল 400 টাকা। দেখো এখানে 50 টাকা দেওয়া ছিল বলে মোট লাভ কত বেরিয়েছে? 400 টাকা। তারপরে দেখো যৌগিক ভেদের উপপাদ্য। ঠিক আছে, এইটা এখান থেকে এইটা হবে। তোমাদের টেক্সট বইতে 192 পেজে আছে। তারপরে দেখো বলে দেওয়া আছে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হলে কে এর মান বের করতে হবে। আমরা কি জানি, কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে ওই দ্বিঘাত সমীকরণের কি নিরূপক সমান 0 হয়। ঠিক আছে, এটার সঙ্গে তুলনা করেছি, a সমান 3, b সমান হচ্ছে -5 আর c সমান 2k। ঠিক আছে, তাহলে নিরূপক লিখব। অতএব যেহেতু প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান, তাহলে কি নিরূপক সমান 0। নিরূপক মানে কি, এখানে সূত্রে b² - 4ac, b² বা এখানে লিখবে b² - 4ac সমান 0। মানগুলো বসিয়েছি, এখান থেকে ক্যালকুলেশন করলে এটা পাবো। এটা দেওয়া আছে, এটা বের করতে হবে। দেখো এটা দেওয়া আছে, তাহলে 1/x। ঠিক আছে, বের করতে হবে। কি করতে হবে? উপর নিচে 3 - 2√2 দিয়ে গুণ করতে হবে। নিচে হবে 3 + 2√2 হোল ইন্টু 3 - 2√2। তাহলে দেখো a + b হোল ইন্টু a - b কি হবে? a² মাইনাস, তাহলে হবে 3 - 2√2 বাই 3² 3 × 3 = 9, আর এটা কি 2 × 2 = 4, আর √2² কত হয়? 2 হয়। তাহলে 4 × 2 হবে 8। তাহলে হবে 3 - 2√2। এটা হচ্ছে a + b হোল ইন্টু a - b, a² - b²। ঠিক আছে, তাহলে x + 1/x1 হবে 6। এটা কাটবে, 3 আর 3 যোগ করলে 6। ঠিক আছে, এটা 2। ঠিক আছে, 2√2। তারপরে দেখো vi-টা এইটা, যারা পারবে দেখো তারা ছবি তো আঁকবেই, এ দুটো লিখবে, সঙ্গে এর প্রমাণটাও করবে। ঠিক আছে, করে তারপরে মান বসাবে যারা পারবে। আর যারা এতটা লিখতে পারবে না, তারা কি করবে? তারা ছবিটা আঁকবে এবং এটা লিখবে, তারপরে এখানটায় লিখবে এক্ষেত্রে আমরা জানি যে এইটা লিখে দেবে। ঠিক আছে, যারা পারছো না, ঠিক আছে, পুরোটা লিখতে যারা পারবে না, তারা ছবি আঁকবে, এই লাইনটা লিখবে, এখানে লিখবে এক্ষেত্রে আমরা জানি যে, এইটা লিখবে, তারপরে যে মানগুলো দেওয়া আছে এখানে পুট করবে। ঠিক আছে, কেমন দেখো, লিখবে কি o² + oc² সমান ob² + od²। ঠিক আছে, এবার মানগুলো বসাবে, বা ওএ দেওয়া আছে 5, ওসি বের করতে হবে, ওবি দেওয়া আছে 6, আর ওডি দেওয়া আছে 8। তাহলে oc² সমান 36 + 64। ঠিক আছে, আর এটা 5 কত? 25 থেকে বিয়োগ হবে
তাহলে 100 থেকে 25 দিলে 75, মানে 25 3 75। তাহলে অতএব ওসি সমান 5√3। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। অতএব ওসির দৈর্ঘ্য হবে 5√3 সেমি, 5√3 সেমি। ঠিক আছে, তারপরে দেখো দুটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 8 সেমি এবং 3 সেমি, তাদের কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো কেন্দ্র কেন্দ্র এটা দেওয়া আছে, 13 সেমি দেওয়া আছে। ঠিক আছে, সরল সাধারণ স্পর্শক। ঠিক আছে, আচ্ছা এবার এইখান থেকে এর উপর একটা লম্ব টানতে হবে। ঠিক আছে, স্কেল দিয়ে টানবে, এই আচ্ছা মনে করবে কি এ কেন্দ্রীয় আর বি কেন্দ্রীয় দুটি বৃত্ত। ঠিক আছে, সরল সাধারণ স্পর্শক পি কিউ, আর বি বিন্দু থেকে এপির উপর বিএম লম্ব টানা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এটা এপি দেওয়া আছে কত, এপি দেওয়া আছে 8 সেমি, মানে বৃত্তের ব্যাসার্ধ। আর বিকিউ দেওয়া আছে, বিকিউ দেওয়া আছে কত 3 সেমি। ঠিক আছে, আর বিএমটা লম্ব টানা হয়েছে এপির উপরে, বিএমটা এপির উপর লম্ব টানা হয়েছে এটা। আচ্ছা তাহলে দেখো এটা আয়তক্ষেত্র হয়েছে, এখানে লিখবে পি কিউ বিএম হলো একটি, কি লিখবে, আয়তক্ষেত্র। কেননা তোমরা কি জানো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর লম্ব, মানে এগুলো সব কি 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এটা আয়তক্ষেত্র হয়েছে 90 ডিগ্রি এটা। তাহলে বিকিউ সমান পিএ হবে, বিকিউ সমান পিএ। তাহলে পিএ কত হবে, বিকিউ সমান, আচ্ছা বিকিউ সমান সরি বিকিউ সমান পিএম, পিএম বিকিউ সমান পিএম। তাহলে এএমটা কি করে পাবো, এএম পাবো এই পুরোটা থেকে, এইটা বাদ যাবে, মানে বিকিউ সমান তো পিএম, বিকিউ যদি আমার 3 হয় তাহলে আমার পিএমও 3 সেমি, এখানে লিখেই তো 3 সেমি। তাহলে আমি এইটা কি করে পাবো, না এই পুরোটা থেকে, মানে 8 থেকে এইটা বাদ যাবে, তাহলে 8 মাইনাস 3 সেমি মনে হচ্ছে 5 সেমি। তাহলে আমার এইটা বেরিয়েছে 5, আর এটা এবি দেওয়া আছে, কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি দেওয়া আছে। আচ্ছা আমরা কি জানি, কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে এটা সমকোণ, তার বিপরীত বাহু কোনটা, এইটা। তাহলে এই বিটা এখানে অতিভুজ দেওয়া আছে, আর এটা দেওয়া আছে, মানে এটা বের করছি কত 5, তাহলে এইটা বের করতে হবে বিএম। তাহলে লিখবে এখানে বিএম সমান √of এবি স্কোয়ার মাইনাস এএম স্কোয়ার। আচ্ছা এটা এর পরে লিখবে, ঠিক আছে, এইভাবে লিখবে না, এর পরে লিখবে। তাহলে এবি স্কোয়ার মানে 13 হোল স্কোয়ার মাইনাস 5 হোল স্কোয়ার। ঠিক আছে, এম এর মান, তাহলে 13 স্কোয়ার কত 169, আর 5 স্কোয়ার 25, বিয়োগ করলে হবে 144, মানে 12। ঠিক আছে, 12 সেমি। বিএম কত, মানে এটা বেরিয়েছে 12 সেমি। আবার এটা তো একটা আয়তক্ষেত্র, তাহলে বিএম 12 হলে পিকিউ কত হবে, পিকিউ হবে 12 সেমি। লিখবে অতএব পিকিউ সমান 12 সেমি। ঠিক আছে, 12 সেমি। আচ্ছা এটা একটা জিনিস খেয়াল করো, এটা লম্ব টানা হয়েছে। ঠিক আছে,
90 ডিগ্রি হয়েছে, তাই এটা হচ্ছে বিপরীত কি অতিভুজ। তাহলে এটা দেওয়া আছে, এটা বের করেছি 5, মানে এটা পুরোটা তো 8, ঠিক আছে, এটা পুরোটা 8, আর এটা হচ্ছে সমান এটা না 3, তাহলে 8 থেকে 3 গেলে এটা হবে 5, সেখান থেকে বিএম পাওয়া গেল। আবার এটা যেহেতু আয়তক্ষেত্র, তাই পি কিউ হচ্ছে কত 12 সেমি হবে, ঠিক আছে। মানে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর লম্ব, এগুলোও লিখে দিতে পারো। মানে এই যে পি এটা পারপেন্ডিকুলার পি কিউ, আর কিউ বিটা পারপেন্ডিকুলারও পি কিউ, ঠিক আছে, লিখে দিব। আয়তক্ষেত্র হয়েছে এই জন্য, ঠিক আছে। লম্বটা না হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, মানে কোণ এ এম বি হচ্ছে 90 ডিগ্রি। আবার কোণ এম পি কিউ 90 ডিগ্রি, মানে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর স্পর্শক হচ্ছে পরস্পর লম্ব, এটাও সি। কোণ বি কিউ পিটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। আর এটা হচ্ছে নিচে লিখবে, এর নিচে, আর এটা হচ্ছে তার নিচে, ঠিক আছে। আচ্ছা, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে এক্স এবং ওয়াই এর থিটা বর্জিত সম্পর্ক নির্ণয় করো। আচ্ছা, এখান থেকে এটা পাবো, এখান থেকে এটা পাবো। আমরা জানি কি সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, তাহলে মান বসানো হয়েছে, তাহলে এটাই হবে নির্ণেয় সম্পর্ক, ঠিক আছে, এটাই হচ্ছে নির্ণেয় সম্পর্ক। ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে, ছবিটা এইরকম হবে, ঠিক আছে। এখানে লিখবে সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ, এসি সমান, এটা দেওয়া আছে সূত্র দৈর্ঘ্য। আচ্ছা, এটা 60 ডিগ্রি লিখেছি, এটা তো 90 ডিগ্রি হবে। তাহলে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমাকে কি বের করতে হবে, দেখো বের করতে হবে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে, মানে লম্ব দৈর্ঘ্য, আর দেওয়া আছে অতিভুজ, তাহলে লম্ব আর অতিভুজের সম্পর্ক কি সাইন থিটা বা কোসেক। তাই দেখো লিখেছি সাইন 60 ডিগ্রি সমান এবি বাই এসি, এবি বাই এসি। তাহলে সাইন 60 ডিগ্রির মান √3/2, এখান থেকে ক্যালকুলেশন করলে এবি পাবো 30। তাহলে লিখবে অতএব ঘড়িটি মাটি থেকে 30 মিটার উচ্চতায় আছে। তারপরে দেখো দুটি চোঙের উচ্চতা অনুপাত আর ভূমির পরিধি অনুপাত দেওয়া আছে, তাদের আয়তনের অনুপাত বের করতে হবে। প্রথমে লিখবে মনে করি, এখানে লিখবে মনে করি দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের উচ্চতার দৈর্ঘ্য যথাক্রমে h1 একক আর হচ্ছে h2 একক, এইভাবে লিখবে, ঠিক আছে, একক লিখবে এখানে শুধু। এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে r1 একক ও r2 একক, ঠিক আছে, r1 একক ও r2 একক লিখবে। এবার দেওয়া আছে কি h1/h2 দেওয়া আছে 1/2, আর কি দেওয়া আছে ভূমির পরিধি। চোঙের ভূমির পরিধি কি হয় বৃত্তাকার হয়, ধরো একটা চোঙ, তার ভূমি কি বৃত্তাকার, আবার বৃত্তের পরিধি কি 2πr, ওই জন্য দেখো লেখা হয়েছে 2πr1/2πr2 সমান 3/4, এটা কাটবে, তাহলে এটা বা এটা সমান এটা। এবার এখানে লিখবে অতএব দুটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত হবে সমান। প্রথম চোঙের আয়তন ইস্টু দ্বিতীয় চোঙের আয়তন, পাই কাটবে, তাহলে সেখান থেকে এটা পাওয়া যাবে, মানগুলো বসানো হয়েছে, ঠিক আছে। 3 স্কোয়ার কত 9 হবে, 9 গুণিত 1 9, আর 4 স্কোয়ার 16, 16 গুণিত 2 32, এটা হবে অ্যান্সার। তারপর দেখো একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এখানে লিখবে মনে করি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক, এটা লিখবে। তারপর লিখবে অতএব গোলকটির বক্রতলের ক্ষেত্রফল হবে সমান 4πr² বর্গ একক, ঠিক আছে, কি লিখবে
বর্গ একক, ঠিক আছে, এই বানানটা বর্গ একক, এই বানানটা লিখবে, ঠিক আছে। আচ্ছা, এবার লিখবে এখন গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল হবে সমান। আচ্ছা, ব্যাসার্ধ বৃদ্ধি করা হবে 50%, ওই কারণে আর এর জায়গায় লেখা হয়েছে আর প্লাস, বৃদ্ধি মানে প্লাস কার না ব্যাসার্ধ, ওই জন্য আর গুণিতক 50/100 হোল স্কোয়ার আছে বলে হোল স্কোয়ার, ঠিক আছে, 4πr² না, ওই জন্য আর স্কোয়ার, এটা হচ্ছে পুরোটা ব্যাসার্ধ হবে কার পরিবর্তিত গোলকের। এবার 50 2 100, তাহলে আর প্লাস r/2 মানে এটা আসবে আর প্লাস r/2 মানে কি 2r প্লাস r মানে 3r/2, ওইটা লেখা হয়েছে 3r/2। 2 স্কোয়ার 4, 4 4 কেটে যাবে, তাহলে 3 3 9, 9πr², ঠিক আছে। এবারে লিখবে অতএব গোলকটির বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে সমান 9πr² মাইনাস 4πr² বাই 4πr² গুণিতক 100 বাইরে পার্সেন্টেজ, তাহলে কি হবে 5πr² বাই 4πr² গুণিতক 100 বাইরে পার্সেন্টেজ। πr² কাটবে, 4 25 100, 25 5 125%, 4 25, ঠিক আছে, 4 25, 25 5 125%। তারপরে দেখো এটা দেওয়া আছে খুব ভিভিআই, এটা ঠিক আছে, দেওয়া আছে x বার বের করতে হবে। আমরা কি জানি ইউআই সমান কি জানি xi মাইনাস a/h, এটা দেওয়া আছে, তার মানে কি a সমান 25 আর h সমান 10 দেওয়া আছে, a সমান 25, h সমান 10, যে সূত্রটা জানি সেটা বসিয়েছি, ঠিক আছে, অ্যান্সার হবে 27।